আমি তো খারাপ মানুষ। তোমার কাছ থেকে প্রিন্সেসের অসুবিধা আমি লিখেছিলাম, তুমি তো বলছিলে সেটা একটা বিরাট অন্যায়। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনবদ্য বাংলা সিরিয়ালের গল্প, যে গল্প প্রতি মুহূর্তে আপনাকে চমকে দেবে, আপনার হৃৎস্পন্দন বাড়িয়ে তুলবে। একটি ছোট্ট বাচ্চার আঁকা হাবিজাবি, একটি নিখোঁজ মানুষ, আর সেই নিখোঁজ মানুষের হত্যার অভিযোগ, যার তীর সরাসরি বিঁধেছে আমাদের গল্পের মূল নায়ক অনিরুদ্ধের দিকে। কাহিনী শুরু হয় এক মানসিক টানাপননের মধ্য দিয়ে। অনিরুদ্ধ এবং তার পরিবারের সদস্যরা তাদের বাড়ির এক অসুস্থ শিশু তানিয়াকে নিয়ে চিন্তিত। তানিয়া ঘুমিয়ে থাকার সময় একটি মৃতদেহের ছবি আঁকে, যা দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই দুইজন পুলিশ অফিসার বাড়িতে প্রবেশ করে। তারা জানায়, গতকাল থেকে বিদ্যুৎ ঘোষ নামের একজন ব্যক্তি নিখোঁজ, এবং তার স্ত্রী সন্দেহ করছেন যে অনিরুদ্ধ ও তার পরিবারের এই অন্তর্ধানের পেছনে হাত আছে। রক্ত পরীক্ষার ডিএনএ রিপোর্ট আসার পর যদি সেটি বিদ্যুতের রক্ত বলে প্রমাণিত হয়, তবে এটি একটি গুরুতর মামলা হয়ে দাঁড়াবে। পুলিশ পরিবারকে শহর ছেড়ে বাইরে যেতে নিষেধ করে। অনিরুদ্ধের মা এবং তার স্ত্রী বাণী এই নতুন সমস্যার কথা আলোচনা করেন। বাণী ব্যাখ্যা করে যে বিদ্যুৎ প্রথমে ছদ্মবেশে দোলের মাঠে আসে, যেখানে তার সাথে অনিরুদ্ধের হাতাহাতি হয়। আত্মরক্ষার জন্য অনিরুদ্ধ বিদ্যুৎকে আঘাত করে। এরপর থেকে বিদ্যুতের কোনো খোঁজ নেই। বাণী আরও উল্লেখ করে যে তানিয়া ভয়ে আছে এবং তার আঁকা মৃতদেহের ছবি সম্ভবত বিদ্যুতেরই। তানিয়া হয়তো কোনো কিছু দেখেছে। অনিরুদ্ধ জোর দিয়ে বলে সে বিদ্যুৎকে এমন আঘাত করেনি যাতে তার মৃত্যু হতে পারে, এবং তার হাতে খুন হয়নি। সে মনে করে এর পেছনে গভীর কোনো রহস্য আছে। অন্যদিকে মৌলি নামের এক রহস্যময়ী নারী বাড়িতে এক অজ্ঞাত ব্যক্তিকে শাড়ির আড়ালে লুকিয়ে রাখে এবং তাকে ঘর থেকে বের হতে নিষেধ করে। সে দরজায় নতুন তালা লাগিয়ে দেয়। অনিরুদ্ধের মা মৌলিকে দেখে প্রশ্ন করেন কেন সে নতুন তালা লাগিয়েছে। মৌলি অস্পষ্ট উত্তর দিয়ে জানায় যে কাজের লোকেরা কথা শোনে না, তাই সে এমনটা করেছে। পরে বোঝা যায় মৌলি মিথ্যা বলেছে, এবং অনিরুদ্ধের মা বুঝতে পারেন মৌলি কোনো গোপন কাজ করছে। পরের দৃশ্যে দেখা যায় অনিরুদ্ধ একটি খাবারের দোকানে কাজ করছে। সে সবজি কাটার সময় নিজের হাতে আঘাত পায়। তার স্ত্রী বাণী তাকে সাহায্য করতে এগিয়ে এলে অনিরুদ্ধ তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে একজন খারাপ মানুষ। অপরাগীর রক্ত তার হাতে লাগুক এটা সে চায় না। বাণী বিশ্বাস করতে চায় না যে অনিরুদ্ধ এমন কিছু করতে পারে। ঠিক তখনই অনিরুদ্ধের কাছে একটি থ্রেট কল আসে। একজন অচেনা মহিলা ফোনে তাকে বিদ্যুৎ হত্যার জন্য অভিযুক্ত করে এবং জানায় যে অনিরুদ্ধের পরবর্তী টার্গেট তার নিজের মেয়ে তানিয়া। সে আরও বলে অনিরুদ্ধ তার কাজের মেয়ের সঙ্গে ফুর্তি করার জন্য এই বিয়ের নাটক করেছে, এবং ফুর্তি হয়ে গেলেই তাকেও ছুঁড়ে ফেলে দেবে। এই কথা শুনে অনিরুদ্ধ হতভম্ব হয়ে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। এদিকে তানিয়া আবারও মেঝেতে মরে গেছে ও ভয়ঙ্কর জাতীয় শব্দগুলো আঁকতে থাকে। বাণী, অনিরুদ্ধ এবং অনিরুদ্ধের পঙ্গু বোন ঈশানী এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বাণী মেঝেতে আঁকা লেখাগুলো মুছে ফেলার চেষ্টা করে। অনিরুদ্ধের মা এবং ঈশানী তানিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারা বুঝতে পারে তানিয়া গুরুতর মানসিক আঘাত পেয়েছে। বাণী তার ছোটবেলার গান গেয়ে তানিয়ার মন ভালো করার চেষ্টা করে এবং তাকে খাবার খাইয়ে দেয়। তানিয়া খুশি হয়ে ওঠে। পরবর্তীতে অনিরুদ্ধ বাড়ি ফেরে এবং বাণী তাকে প্রশ্ন করে সে কোথায় ছিল এবং ফোন বন্ধ কেন ছিল। অনিরুদ্ধ জানায় যে তাকে থ্রেট কল করা হয়েছিল এবং কলার তাকে বিদ্যুৎ হত্যার জন্য দায়ী করেছে। কলার আরও বলে যে বিদ্যুৎকে যেভাবে তানিয়া ভয় পেত, অনিরুদ্ধকে দেখেও তানিয়া সেভাবেই ভয় পায়, কারণ অনিরুদ্ধ বিদ্যুতের খুনি। অনিরুদ্ধের মা এবং বাণী দুজনেই অবাক হয়। অনিরুদ্ধের মা প্রশ্ন করেন কে এই কলার। অনিরুদ্ধ বিশ্বাস করতে পারে না যে তার নিজের মেয়ে তাকে ভয় পায়। সে বিশ্বাস করে না যে সে খুনি। অনিরুদ্ধের মা কাঁদতে কাঁদতে বলেন তুমি আমার সামনে সব কথা বলতে পারো, কারণ আমি সব শুনেছি। অনিরুদ্ধের মা বলেন তুমি আসার পর থেকে আমারও ওই বাড়িতে মন টেকে না। তিনি অনিরুদ্ধকে জানান যে তিনি সব শুনেছেন। বিদ্যুৎকে অনিরুদ্ধ খুন করেছে এবং তার লাশ গায়েব করে দিয়েছে। এই কথাগুলোই তাকে বলা হয়েছিল। দৃশ্যটি অনিরুদ্ধের বিভ্রান্তি এবং উদ্বেগের মধ্য দিয়ে শেষ হয়। যদি আজকের এই পর্বটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অসাধারণ গল্পটি, যাতে তারাও এই রহস্যের সঙ্গী হতে পারে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের আরও অনেক মন ছুঁয়ে যাওয়া গল্পের আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরের পর্বে এক নতুন রহস্যের উন্মোচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।